হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি। তো সেই জন্য আমি খুবই দুঃখিত। তো বন্ধুরা, আজকে আমরা শিখব লেটের ব্যবহার, এবং শুধুমাত্র লেটই নয়, লেটের সঙ্গে বিভিন্ন মোডাল ভার্বের কি করে ব্যবহার হয় সেই সব সম্পর্কে এই ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব। যেমন দেখুন, এখানে প্রথমত আমরা লেটের ব্যবহার নিয়ে আলোচনা করব। তারপরে ক্যান লেট, কুড লেট, শুড লেট, মাস্ট লেট, হ্যাজ হ্যাভ টু লেট, হ্যাড টু লেট, ইউজ টু লেট, নিড টু লেট, এগুলো সম্পর্কে আমরা ডিটেলে আলোচনা করব। তো প্রথমে লেটের ব্যবহার দেখা যাক। বন্ধুরা, লেট আমাদের কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া অর্থে ব্যবহার হয়। যেমন তাকে যেতে দাও, অর্থাৎ তাকে যাওয়ার অনুমতি দিতে বলা হচ্ছে। তো তাকে যেতে দাও, লেট হিম গো। আমাকে খেলতে দাও, লেট মি প্লে। তাদেরকে খেলতে দাও, লেট দেম প্লে। তো লেট আমাদের কাউকে অনুমতি দিতে ব্যবহার হয়ে থাকে। তো দেখুন, এরপরে মোডাল ব্যবহার ক্যানের সঙ্গে কি করে লেটের ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ ক্যান লেটের ব্যবহার। তো ক্যান লেট কাউকে কোনো কিছু করতে দিতে পারা, এরকম অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন সে তোমাকে তার জামাটি পরতে দিতে পারে। হি ক্যান লেট ইউ ওয়্যার হিজ শার্ট। হি ক্যান লেট ইউ ওয়্যার হিজ শার্ট। আমি তাকে সেখানে যেতে দিতে পারি। I can let him go there. I can let him go there. আমি তাকে ফুটবল খেলতে দিতে পারি। I can let him play football. I can let him play football. তো কাউকে কোনো কিছু করতে দিতে পারা, এরকম অর্থে আমাদের ক্যান লেটের ব্যবহার হয়। তো বন্ধুরা, এরপরে আছে কুড লেট। কুড হচ্ছে ক্যানের পাস্ট। তো ক্যান লেট আমরা দেখেছিলাম যে কোনো কিছু করতে দিতে পারা অর্থে ব্যবহার হয়। এক্ষেত্রেও কিন্তু আমাদের কাউকে কোনো কিছু করতে দিতে পারা, এরকম অর্থে ব্যবহার হবে, কিন্তু এটি আমাদের পাস্টের ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন ধরুন, কাউকে কোনো কিছু করতে দিতে পারতো, বা কাউকে কোনো কিছু করতে দিতে পারতাম, এরকম অর্থে। যেমন সে তোমাকে তার জামাটি পরতে দিতে পারতো। হি কুড লেট ইউ ওয়্যার হিজ শার্ট। অর্থাৎ সে তোমাকে তার জামাটি পরতে দিতে পারতো। তো এটি আমাদের অতীত, অর্থাৎ পাস্টের কথা বলা হচ্ছে, যে অতীতে সে তোমাকে তার জামাটি পরতে দিতে পারতো। ঠিক আছে। হি কুড লেট ইউ ওয়্যার হিজ শার্ট। আমি তাকে সেখানে যেতে দিতে পেরেছিলাম। আই কুড লেট হিম গো দেয়ার। আই কুড লেট হিম গো দেয়ার। অর্থাৎ আমি তাকে সেখানে যেতে দিতে পেরেছিলাম। আমি তাকে ফুটবল খেলতে দিতে পারতাম। I could let him play football. I could let him play football. তো কুড লেট অতীতে কাউকে কোনো কিছু করতে দিতে পারা, এরকম অর্থে ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, এরপরে আছে আমাদের শুড লেট, অর্থাৎ শুডের সঙ্গে লেটের ব্যবহার। তো শুড লেট কাউকে কোনো কিছু করতে দেওয়া উচিত, এরকম অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন তোমার তাকে ক্রিকেট খেলতে দেওয়া উচিত। তো তোমার তাকে ক্রিকেট খেলতে দেওয়া উচিত, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে দেওয়া উচিত, এরকম বোঝানো হচ্ছে। ইউ শুড লেট হিম প্লে ক্রিকেট। এখানে হিম হবে। তো ইউ শুড লেট হিম প্লে ক্রিকেট। আমার তাকে টিভি দেখতে দেওয়া উচিত। আই শুড লেট হিম ওয়াচ টিভি। আই শুড লেট হিম ওয়াচ টিভি। তোমার তাকে এখানে বসতে দেওয়া উচিত। ইউ শুড লেট হিম সিট হিয়ার। ইউ শুড লেট হিম সিট হিয়ার। তোমার তাকে এখানে বসতে দেওয়া উচিত। তো কাউকে কোনো কিছু করতে দেওয়া উচিত, এরকম বোঝাতে আমাদের শুড লেটের ব্যবহার হয়। তো বন্ধুরা, এরপরে আছে মাস্ট লেট। মাস্ট লেটের মানে হচ্ছে অবশ্যই করতে দেওয়া উচিত। তো শুডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো কিছু করতে দেওয়া উচিত, এক্ষেত্রে অবশ্যই করতে দেওয়া উচিত, অর্থাৎ এটি শুডের থেকেও একটু বেশি জোরালো। কাউকে কোনো কিছু অবশ্যই করতে দেওয়া উচিত বা করতে দেওয়া উচিতই, এরকম বোঝাতে আমাদের মাস্ট লেটের, অর্থাৎ মাস্টের সঙ্গে লেটের ব্যবহার হয়ে থাকে। যেমন তোমার তাকে অবশ্যই ক্রিকেট খেলতে দেওয়া উচিত। ইউ মাস্ট লেট হিম প্লে ক্রিকেট। ইউ মাস্ট লেট হিম প্লে ক্রিকেট। আমার তাকে অবশ্যই টিভি দেখতে দেওয়া উচিত। আই মাস্ট লেট হিম ওয়াচ টিভি। আই মাস্ট লেট হিম ওয়াচ টিভি। তোমার তাকে অবশ্যই এখানে বসতে দেওয়া উচিত। ইউ মাস্ট লেট হিম সিট হিয়ার।
ইউ মাস্ট লেট হিম সিট হিয়ার। তো বন্ধুরা এরপরে আছে হ্যাজ টু অথবা হ্যাভ টু এর সঙ্গে লেটের ব্যবহার। তো এক্ষেত্রে করতে দিতে হবে বা করতে দিতে হয়, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে দিতে হবে বা হয়, এরকম অর্থে আমাদের হ্যাজ টু অথবা হ্যাভ টু এর সঙ্গে লেটের ব্যবহার হয়ে থাকে। যেমন তোমাকে তাকে খেলতে দিতে হবে, তো কাউকে কোনো কিছু করতে দিতে হবে এরকম বোঝানো হচ্ছে, তোমাকে তাকে খেলতে দিতে হবে। ইউ হ্যাভ টু লেট হিম প্লে, ইউ হ্যাভ টু লেট হিম প্লে, আমাকে তাকে সেখানে যেতে দিতে হয়। আই হ্যাভ টু লেট হিম গো দেয়ার, আই হ্যাভ টু লেট হিম গো দেয়ার, তাকে তোমাকে এখানে আসতে দিতে হবে। হি হ্যাজ টু লেট ইউ কাম হিয়ার, হি হ্যাজ টু লেট ইউ কাম হিয়ার, তো কাউকে কোনো কিছু করতে দিতে হবে বা করতে দিতে হয়, এরকম অর্থে আমাদের হ্যাজ টু অথবা হ্যাভ টু এর সঙ্গে লেটের ব্যবহার হয়। তো বন্ধুরা এরপরে আছে হ্যাড টু লেট। তো হ্যাড টু হচ্ছে আমাদের হ্যাজ টু বা হ্যাভ টু এর পাস্ট ফর্ম। তো এক্ষেত্রে করতে দিতে হয়েছিল বা করতে দিতে হতো, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে দিতে হয়েছিল বা করতে দিতে হতো, এরকম অর্থে আমাদের হ্যাড টু এর সঙ্গে লেটের ব্যবহার হয়। যেমন আমাকে তাকে খেলতে দিতে হতো, আই হ্যাড টু লেট হিম প্লে, আই হ্যাড টু লেট হিম প্লে, তাকে আমাকে বাচ্চাদের পড়াতে দিতে হয়েছিল, হি হ্যাড টু লেট মি টিচ দ্য চিলড্রেন, তাকে তোমাকে এখানে আসতে দিতে হয়েছিল, হি হ্যাড টু লেট ইউ কাম হিয়ার, হি হ্যাড টু লেট ইউ কাম হিয়ার, তো তাকে তোমাকে এখানে আসতে দিতে হয়েছিল। তো কাউকে কোনো কিছু করতে দিতে হয়েছিল বা করতে দিতে হতো, এরকম অর্থে আমাদের হ্যাড টু এর সঙ্গে লেটের ব্যবহার হয়। তো বন্ধুরা এরপরে আছে ইউজ টু লেট। ইউজ টু লেটের মানে হচ্ছে করতে দিতাম, দিতেন, দিতে বা দিত, অর্থাৎ অতীত অভ্যাসের ক্ষেত্রে আমাদের এই ইউজ টু লেটের ব্যবহার হয়। অর্থাৎ অতীতে কাউকে কোনো কিছু আপনি করতে দিতেন, মানে করতে দিতে অভ্যস্ত ছিলেন, তো এরকম অর্থে হচ্ছে আমাদের এই ইউজ টু এর সঙ্গে লেটের ব্যবহার হয়। যেমন আমি তাকে খেলতে দিতাম, আমি তাকে খেলতে দিতাম, আই ইউজ টু লেট হিম প্লে, আই ইউজ টু লেট হিম প্লে, সে আমাকে বাচ্চাদের পড়াতে দিত, হি ইউজ টু লেট মি টিচ দ্য চিলড্রেন, হি ইউজ টু লেট মি টিচ দ্য চিলড্রেন, তিনি তোমাকে এখানে আসতে দিতেন, তিনি তোমাকে এখানে আসতে দিতেন, হি ইউজ টু লেট ইউ কাম হিয়ার, হি ইউজ টু লেট ইউ কাম হিয়ার। তো বন্ধুরা এরপরে আছে নিড টু লেট, অর্থাৎ নিড টু এর সঙ্গে লেটের ব্যবহার। তো আমরা জানি নিড হচ্ছে আমাদের প্রয়োজন বা দরকার অর্থে ব্যবহার হয়, এক্ষেত্রেও আমাদের একই রকম, অর্থাৎ করতে দেওয়া দরকার বা প্রয়োজন, এরকম অর্থে আমাদের নিড টু এর সঙ্গে লেটের ব্যবহার। অর্থাৎ কাউকে কোনো কিছু করতে দেওয়া দরকার বা করতে দেওয়া প্রয়োজন, এরকম বোঝাতে নিড টু লেটের ব্যবহার হয়। যেমন আমার তাকে খেলতে দেওয়া দরকার, আই নিড টু লেট হিম প্লে, আই নিড টু লেট হিম প্লে, তোমার তাকে লিখতে দেওয়া দরকার, ইউ নিড টু লেট হিম রাইট, ইউ নিড টু লেট হিম রাইট। তো বন্ধুরা এগুলোই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো কোথাও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছুতে কনফিউশন থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।